কাজ শুষ্ক কোষ দিয়ে তড়িৎ বর্তনী তৈরি করে শক্তি রূপান্তরিত দেখা। প্রয়োজন উপকরণ: একটি বৈদ্যুতিক বাল্ব, একটি শুষ্ক কোষ ও ২টি তামার তার নিতে হবে। পদ্ধতি: একটি তামার তারের এক প্রান্তে শুষ্ক কোষের অ্যানোড, অপর তামার তারটি ক্যাথোডের সাথে যুক্ত হয়। একটি তামার তারের এক প্রান্ত শুষ্ক কোষের অ্যানোড ও অপর তামার তারটি ক্যাথোডের সাথে যুক্ত করে। এবার চিত্রের মতো করে বৈদ্যুতিক বাল্বের সাথে তার দুটির সংযোগ দাও। বাল্বটি জ্বলে উঠল, কারণ হলো এখানে আমরা তারের মাধ্যমে বাল্ব ও কোষের মধ্য দিয়ে একটি বৈদ্যুতিক সার্কিট তৈরি হয়েছে। এখানে কি ধরনের শক্তি রূপান্তর ঘটল? বর্তনী তৈরির সময় বা বর্তনী তৈরি হওয়ার ফলে বাল্ব জ্বলছে এবং আলোক শক্তি দিচ্ছে। এখানে কি ধরনের শক্তি রূপান্তর ঘটল? বর্তনী তৈরি হওয়ার ফলে বাল্ব দিচ্ছে। কি দিচ্ছে? বাল্ব দিচ্ছে। আর আলোক শক্তি দিচ্ছে। কি দিচ্ছে? আলোক শক্তি দিচ্ছে। এই আলোক শক্তি হচ্ছে কোষের রাসায়নিক শক্তির একটা রূপ। আলোক শক্তি হচ্ছে কোষের রাসায়নিক শক্তির আলোক শক্তি হচ্ছে কোষের রাসায়নিক শক্তির একটা রূপ। আর কোষের শক্তি উৎস হলো এখানে ব্যবহৃত রাসায়নিক পদার্থ। আর কোষের শক্তির উৎস হলো এখানে ব্যবহৃত রাসায়নিক পদার্থের উৎস। দশটা অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। দশটা অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তাহলে বলা যায় যে ওই সকল রাসায়নিক পদার্থের সঞ্চিত শক্তি রূপান্তরিত হয়ে আলোক শক্তিতে রূপান্তরিত করেছে। অর্থাৎ এখানে রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত। তাহলে রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হবে? আলোক শক্তিতে। তড়িৎ বিশ্লেষণ, ইলেকট্রোলিয়াস। কাজ: তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে জানা প্রয়োজন উপকরণ: ব্যাটারি, তামার তার, দুটি জিঙ্ক দণ্ডাভাত তড়িৎ দ্বারা, পানি, লবণ, একটি কাঁচ পাত্র। পদ্ধতি: এক চা পাত্রে ৩০০ মিলিলিটার পানি দিয়ে ৩০ গ্রাম সোডিয়াম ক্লোরাইড বা লবণ যোগ করা, ভালোভাবে নাড়া দাও। এবার জিঙ্ক দণ্ড দুটি চিত্র অনুযায়ী তামার তার দিয়ে ব্যাটারির সাথে সংযুক্ত করো। জিঙ্ক দণ্ডের দিকে দেখো, ভালো করে লক্ষ্য করো। উভয় দণ্ডের গায়ে দেখো গ্যাসের বুদবুদ দেখতে পাচ্ছ। উভয় দণ্ডের ভয়ে গ্যাসের বুদবুদ দেখতে পাচ্ছ। হ্যাঁ, এর কারণ হলো সোডিয়াম ক্লোরাইড দ্রবণে বিয়োজিত। সোডিয়াম ক্লোরাইড দ্রবণে বিয়োজিত। ধনাত্মক সোডিয়াম আয়ন। ধনাত্মক সোডিয়াম আয়ন। ঋণাত্মক ক্লোরাইড আয়ন। ধনাত্মক সোডিয়াম আয়ন আর ঋণাত্মক ক্লোরাইড আয়ন। একইভাবে দ্রবণে পানি বিয়োজিত হলে হাইড্রোজেন আয়ন হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে। তাহলে একইভাবে দ্রবণে পানি বিয়োজিত হলে হাইড্রোজেন আর হচ্ছে হাইড্রক্সিল উৎপন্ন হয় বা হাইড্রক্সাইল আয়ন উৎপন্ন হয়। H2O তে পানি, H+ OH অক্সিজেন, হাইড্রোজেন। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।